আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা কি উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, বলতেছে দেখো যে জনাব এক্স একটি আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। আচ্ছা, নির্বাচনের সময় প্রতিপক্ষ জনাব অয় তার সম্পর্কে মিথ্যা কথা বলেন। এখন দেখো, যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে প্রচার চালান। এছাড়া ভোটদানকালে ব্যালট পেপার ছিনতাই করাও চেষ্টা করেন। এখন ক নম্বর প্রশ্নটা হচ্ছে কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি। এখন দেখো, এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয় মূলত পরোক্ষ নির্বাচনকে। ঠিক আছে, এরপরে খ নম্বর হচ্ছে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে কিভাবে, ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর কোশ্চেনটা কি, গ ঘ। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা বলছে জনাব এক্স এর নির্বাচিত হওয়ার মাধ্যম প্রক্রিয়াটি পার্থক্যের আলোকে কি ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বলছে তুমি কি মনে করো যে জনাব অয় কর্মকাণ্ড যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের প্রতিবন্ধকতা স্বরূপ। আচ্ছা, তোমার মতামত দাও। তো এখানে আমরা বুঝতে পারতেছি কি এখানে কি যে অয়ের কর্মকাণ্ড যৌক্তিক না। আচ্ছা, ক নম্বরটা দেখি যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝায়। বলতেছে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা হয়। বলতেছে কি প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যে শাসন কার্য পরিচালনা করা হয়, যে গণতন্ত্র তাকে কি তাকে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ নির্বাচন বলে। ঠিক আছে, এরপরে যে ব্যক্তির স্বাধীনতা, খ নম্বর কোশ্চেনটা যে ব্যক্তির স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রশ্নে বর্তমান বিশ্বে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। তো আমরা জানি যে আধুনিক সভ্যতা এখন কি গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। কি পরিণত হয়েছে, তো বলতেছে কি ব্যক্তির স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রশ্নে বর্তমান বিশ্বে গণতন্ত্রের কোনো কি বিকল্প নেই। আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। অতীতে রাজতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কি তেমন ছিল না। কিন্তু আধুনিক যুগে মানুষের সচেতনতা কি বৃদ্ধি পাওয়ায় তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের দাবি তোলে। গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের প্রতিফলন ঘটে এবং সরকার জনগণের কাছে কি দায়বদ্ধ থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী মানবাধিকারের স্বীকৃতির ফলে আধুনিক সভ্যতা আজ মূলত গণতান্ত্রিক সভ্যতা কি রূপ নিয়েছে। তো আমরা বুঝতে পারতেছি। এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি। বলতেছে উদ্দীপকে জনাব এক্স এর নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি মূলত পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে। কি পরোক্ষ নির্বাচন পদ্ধতি, যা বাংলাদেশের জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনের প্রতিফলন। বলতেছে বাংলাদেশে সাধারণত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। পাঠ্য বই অনুযায়ী আমরা কি বলতেছি যে একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কি করেন, ব্যালট বা ইভিএম করার মাধ্যমে কি ভোট প্রদান করেন। আচ্ছা, ইভিএম হচ্ছে কি, দেখো যে অনেক সময় যে ইভিএম বলতে বলতেছে ইলেকট্রো ভোটিং মেশিন, যে সরাসরি মানুষ গিয়ে ভোট দেয় অনেক সময়। এর মাধ্যমে ভোট প্রদান করে থাকেন। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় তাকে ওই আসনে কি নির্বাচিত ঘোষণা করা হয়। তো এটা দেখছি আমাদের কি বাংলাদেশে কি যে প্রতিনিধি নির্বাচন, দেখো কি যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি একটা। এরপরে যে উদ্দীপকে জনাব এক্স একটি নির্দিষ্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার একটি কি অবিচ্ছেদ্য অংশ, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ জনপ্রতিনিধি বাছাই করা হয়। অর্থাৎ জনাব এক্স এর জনপ্রতিনিধি হওয়ার প্রক্রিয়াটি গণতান্ত্রিক নির্বাচনী বিধিমালা ও পাঠ্য বইয়ের কি বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের একটি কি উদাহরণ। আচ্ছা, এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছিল যে তুমি কি মনে করো জনাব অয়ের কর্মকাণ্ড যৌক্তিক ও নির্বাচনে কি প্রতিবন্ধক, মানে কি যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে কি প্রধান প্রতিবন্ধক, মানে কি প্রধান বাধা তুমি কি মনে করো। এখন দেখো বলতেছে যে হ্যাঁ, আমি মনে করি জনাব অয়ের কর্মকাণ্ড যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে কি প্রধান প্রতিবন্ধক, মানে কি বাধা। নিচে আমার মতামত সপক্ষে যুক্তি দেওয়া হলো। তো একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনী গণতন্ত্রের কি প্রাণ। দেখো যে কিন্তু জনাব অয় কি বলতেছে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা নির্বাচনী আচরণবিধি কি চরম লঙ্ঘন হয়েছে। এখানে বুঝতে পারতেছি যে তিনি প্রতিপক্ষ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করেছেন এবং কি প্রার্থিতা প্রত্যাহারের গুজব ছড়িয়েছেন, যা মূলত ভোটারদের বিভ্রান্ত করার একটি কি অপকৌশল। এর ফলে সাধারণ মানুষ কি করে যে সঠিক প্রার্থী সম্পর্কে ভুল ধারণা পায় এবং তাদের
ভোটাধিকারের সঠিক প্রয়োগ কি বাধাগ্রস্ত হয়। তো অনেক সময় কি যে অনেকে দেখা যায় যে বলে যে প্রার্থী প্রত্যাহার করেছে, পরবর্তীতে তাকে কি আর ভোট দেয় না। অনেক সময় এমন হয়। তো এক্ষেত্রে কি এটা হচ্ছে নির্বাচন আচরণবিধির কি চরম লঙ্ঘন। এছাড়াও ভোটদানকালে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। কি ছিনতাই করা চেষ্টা করা এবং পেশি শক্তির অপব্যবহারের পরিচয় দেয়। এটি সাধারণত ভোটারদের মনে কি ভীতি সৃষ্টি করে এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে। যখন একজন অসাধু প্রার্থী জালিয়াতি বা অপপ্রচারের আশ্রয় নেন তখন যোগ্য ও সৎ প্রার্থী পিছিয়ে পড়েন। এখন দেখো যে কি যে এমন করার পরে যদি কি একটা খারাপ অথবা কি যে অযোগ্য প্রার্থী নির্বাচিত হয় তাহলে কি পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা যায়। এর ফলে অযোগ্য লোক শাসন ক্ষমতায় আসার সুযোগ পায়, যা সুশাসনের কি পরিপন্থী, মানে কি সম্পূর্ণ বিপরীত। কি বলতেছে যে পরিশেষে বলা যায় মিথ্যাচার বা বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করা একটি কি জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কি ব্যাহত করা। তাই যোগ্য প্রতিনিধি নির্বাচনের জন্য জনাব এর মতো অশুভ কর্মকাণ্ড কি রোধ করা কি অপরিহার্য। রোধ করা কি অপরিহার্য। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই বডি কোশ্চেনটা সলভ করলাম। তা পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।